আমি রব্বুল আলামিন আমার কাছে আশ্রয় প্রার্থনা করে নেবেন। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আশ্রয় প্রার্থনা করে নি। সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো মহব্বতে জোরে জোরে পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি করে তোমরা আমি রব্বুল আলামিন আমাকে অস্বীকার করতে পারো? এরকম লোক আছে না নাই? বলে দেয়ার ইজ নো গড ইন দ্য সস্তা বলতে কিছু নাই, আছে না নাই? আবার কেউ বলে আমরা ওই যে বান্দর থেকে তৈরি হয়েছি, লাফাইতে লাফাইতে লাশ হয়েছে গেছে মানুষ হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন জালিক। ডারউইন সে বান্দর বানাতে চায় মানুষগুলোকে। আল্লাহ পাক বলছেন, কি করে তাহলে তোমরা আমি রব্বুল আলামিন আমাকে অস্বীকার করতে চাও? তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের প্রাণের অর্থ বলতে কিছুই ছিল না, প্রাণের স্পন্দন বলতে কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার আমি তোমাদেরকে মউত দেব। দেবে কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যদি পাথর কেটে স্টোন কেটে তার চেয়ে তো যদি কঠিন কোন দুর্গ বানাও, কিন্তু আমার মউত থেকে বাঁচার কোনো উপায় নাই। আছে উপায়? মউত কাছেন কুল্লু নাছেন সারিবুন কবর বাইতুন কুল্লু নাছেন দাখিলুন। প্রত্যেকটা লোককে মউতের শরবত পান করতে হবে, আর প্রত্যেকটা লোককে কবরের ঘরে প্রবেশ করতে হবে। এখন রব্বুল আলামিন বলছেন, তোমাকে পবিত্র কুরআনুল কারীম নামক নিয়ামত দিলাম, কিন্তু তোমাকে যদি অন্ধ বানাই দি কোরআন দেখবা না, দেখবে? তোমাকে যদি পুলিশ বানাই দি, হাবাগোবা বানাই দি, কোরআন বুঝবা না, গবেষণা করতে পারবা না। তোমাকে যদি বোবা বানাই দি, কোরআন তেলাওয়াত করতে পারবা না। এখন এই নিয়ামতের কারণে তাহলে অন্য নিয়ামত, বাক শক্তি, দৃষ্টি শক্তি, এরপর অন্তঃকরণ বা দিল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ বা দিল, কিন্তু তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো, কিন্তু তোমরা অল্পই শুকর আদায় করো। ঠিক না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুটো চোখ না দিতেন, একটা সেজদা দিয়ে যদি আমরা কিয়ামত তৈরি করে ফেলি, এই চোখের হক কি আমাদের আদায় হবে? একটা জিহ্বা দিলেন, 3000 আস্বাদনের স্তর আমাদেরকে দিলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন একই সময় আমরা বোয়াল মাছ খাই একরকম স্বাদ, লট্ট ফিশ খাই একরকম স্বাদ, কোরাল মাছ খাই একরকম স্বাদ, উটের গোশত একরকম স্বাদ, হরিণের গোশত একরকম স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নিয়ামত আমি তোমাকে দিলাম, এরপর তোমাকে হাবাগোবা বানাই নাই, তোমাকে পুলিশ বানাই নাই, বোকা বানাই নাই, তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, কমন সেন্স দিয়েছি। ঠিক না? এইগুলি দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে আমি এত নিয়ামত রাজি দিয়েছি, তুমি যদি দুহাতে গণনা করো তবুও গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। যাবে শেষ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, আমি যে কোরআন নামক বিধান তোমাকে দিলাম, তুমি দেখতে পারো 1 কেজি বা আধা কেজি ওজন এটার হবে, কিন্তু শোনো এর ওজন কত, ওয়েট কত জেনে নাও। আল্লাহ পাক বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا।
আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি রূপ ধরে নাও, গাছগুলি যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কলম বানিয়ে নাও, মানুষ পশু পাখি জীব জানোয়ার যা কিছু আছে সব যদি রাইটার হয়ে যায়, লেখক হয়ে যায়, কাতিবিন হয়ে যায়, লিখতে শেষ হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি নামক মানুষ পশু পাখি প্রাণী শেষ হয়ে যাবে, তবু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত বড় বিশাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। এরপর আল্লাহ পাক বলছেন যে দেখো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই সে কোরআন রাখিতাম যদি পাহাড়ের পরে, নিশ্চয়ই দেখিতে তুমি আল্লাহর ওই যে ডরে দশে যেত অধোগতি, সেই সে পাষাণ টুটে যেত হয়ে খান খান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যেই পাহাড় লক্ষ কোটি মেগাটন ওজন ধরে রাখতে পারে, ওই পাহাড়ের উপর যদি আমি আমার কোরআনটা রেখে দিতাম, ওই পাহাড়টা কোরআনের ভয় ক্যান্ডেলের মতো, মোমের মতো গলে গলে স্থানচ্যুত হয়ে যেত। বিশাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি অবতীর্ণ করি কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য রহমত, কিন্তু জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। ক্ষতি বৃদ্ধি করে কার? জালিমদের। আর মুমিনদের কি উপকার হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল থরথর করে কেঁপে ওঠে, তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি করে। ঈমান বাড়ে কার? মুমিনের। ঈমান বাড়ে কার? মুমিনদের। তাদের ঈমান বৃদ্ধি করে। ঈমান বাড়ার পরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কোন রাজা বাদশা নেতা নেত্রী লাট বাহাদুরকে তার কাছে হাত পাতে না, তার কাছে চায় না, তার কাছে ভরসা করে না, একমাত্র শুধুমাত্র ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চায়, আর অন্য কারো কাছে ধরে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দেয়, বান্দা তোমার যেখানে যা কিছু প্রয়োজন আমার কাছে চাও, আর তোমার মাথার উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইলে দেখতে পাবে বিহঙ্গকুল। কি দেখবে? বিহঙ্গকুল, পাখি দেখতে পাবে। আর তোমার ঈমানটা পাখির মতো আমার উপরে যদি আনতে পারো, وما من دابة في الأرض إلا على الله رزقها, আকাশ এবং জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলের রিজকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে, দিয়েছেন আল্লাহ। পাখিরা সকালবেলা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা যখন হয় পেট ভর্তি করে বাসায় ফিরে আসে। ঠিক না? কোন রাজা বাদশার কাছে, কোন নেতা নেত্রীর কাছে, কোন লাট বাহাদুর কর্নেলের কাছে, কোন মন্ত্রী এমপি মেম্বারের কাছে ধর্ণা দেয় না। কার কাছে চায়? আল্লাহর কাছে। এইভাবে যদি চাও, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতান ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর।
দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়া বেড়ায় শূন্যের পরে, আবার সেটা না ঘুটাইয়া চলে, তবু সে পড়ে না জমিনে। উঠবে কাঠঠোকরা, আপনাদের গ্রাম্য ভাষায় যাকে কুড়েল্লা বলেন, ঠিক না? পাখাটা বন্ধ করে দিয়ে রকেটের মতো উড়ে চলে যায়, সুবহানাল্লাহ। আবার পাখাটা এভাবে টান করে ধরে বসে, সে চলছে কয়েক মাইল স্পিডে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্তের কর্তা আমি রব্বুল আলামিন। কে? আমি। তার মধ্যে যদি ঈমান আনতে পারো তাহলে কি হবে শোনো। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আল্লাহ ওয়ালা হয়, ওরা যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহর উপরে যদি ভরসা করে ঈমান আনে, আমি রব্বুল আলামিন ওরা যেই জায়গায় হাত দেবে আমি আল্লাহ সেই জায়গায় রিজিক দিয়ে দেব। রিজিকের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ খুলে দেব। আসমান এবং জমিনের মধ্যে যে বরকত আছে আমি রব্বুল আলামিন সেই দরজাদের জন্য খুলে দেব। ওরা যেই জায়গায় হাত দেবে আমি রব্বুল আলামিন সেই জায়গায় রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। যারা মাকড়সার জাল অত্যন্ত দুর্বল, মাকড়সার জাল কি অত্যন্ত দুর্বল, ওই মাকড়সার জালের উপরে যারা ভরসা করে তারা ভঙ্গুর কিছুই তারা পাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে, ঈমান আনে না। নিকৃষ্ট জীব কারা? যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, ঈমান আনে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন যারা আমার নির্দেশনকে প্রত্যাখ্যান করে, আমি রব্বুল আলামিন আমাকে যারা অস্বীকার করে, আমার কোরআনকে যারা অমান্য করে, আমার নবীকে যারা অমান্য করে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূর্যের ছিদ্র দিয়া উট গমন করা সহজ বা সম্ভব হতে পারে, কিন্তু কোরআন অস্বীকারীরা, আল্লাহর নবীকে অমান্যকারীরা, আল্লাহকে অস্বীকারীরা জান্নাতে প্রবেশ করা এর চেয়েও বড় কঠিন। নাউযুবিল্লাহ। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখজুলা। আল্লাহর সহিত অপর কোন ইলাহ স্থির করো না, করলে নিশ্চয় নিন্দিত হয়ে পড়বে। আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করো না, কোন শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো যখন লোকমান উপদেশ চলে তার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর কোন শরীক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। শিরক কি? চরম জুলুম। তুমি নেকি যদি করো, নেকি যদি অল্প করো, কিন্তু যদি শিরক না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবেন। আর যত নেকি করো, কিন্তু যদি একটু শিরক থাকে সব বিনিশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে টেবিলটা দেখেন, এখানে আপনার নতুন মেহমান যদি আসে, আপনার বাড়িতে বেয়াই এসেছে মনে করেন, তাহলে আপনি তার জন্য কোরমা, পোলাও, রোস্ট, তারপর আপনার বিরিয়ানি, এরপরে আপেল, কমলা, সবেদা, নাশপাতি, বেদানা ইত্যাদি ইত্যাদি এনে বেয়ের সামনে পরিবেশন করলেন। কিন্তু এগুলি সব দেওয়ার পরেও এক টানা একটু সসের মতো একটু আপনার একটা ছোট মেয়ে খুব আদরের অথবা ছোট ছেলেটি খুব আদরের, তার একটু বিষ্টা ওখানে রেখে দিলেন। দেয়কে যখন পরিচয় করালেন, দেয় এটা কি রোস্ট, এটা কি ঝাল মাংস, এটা কি ফিরনি, এটা কি
পোলাও, এই ইত্যাদি ইত্যাদি যখন সবকিছু হলো, তো বিহাই জিজ্ঞাসা করে যে কোনার একটু সসের মতো দেখা যায়, আচারের মতো দেখা যায়, এটা কি? তখন বললো এটা তো আমার একটা আদরের মেয়ে আছে ছোট, ওর একটু পায়খানা রাখছি। আচ্ছা বলুন, কোন সভ্য মানুষ কি সেটা খাবে? উল্টেই ফেলে দেবে, উল্টেই ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আপনি হজ করেন, যাকাত দেন, পর্দা করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, দান খয়রাত করেন, কোরআন শেখেন, যা কিছু করেন, যখনই একটু এরকম আল্লাহ শিরক পাবে তখন ওই আপনার বের মতো উল্টেই ফেলাই দেবে। এই জন্য শিরক করা কোনো মতেই যাবে না, যাবে শিরক থেকে বেঁচে থাকতে হবে। তো এরপর আরেকটা কথা আমরা একটু দেখি যে আমরা লা ইলাহা, আমার দিকে কোরআন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন তো? এইটা পড়তে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে একটা বাড়ি পাইতে তার দেরি হবে না, সুবহানাল্লাহ। আর এইটা অস্বীকার করতে দেরি জাহান্নামে যাইতে তার আর দেরি হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যারা মনে করেন আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, সেই বিয়ে বাড়িতে ছেলের সঙ্গে ছেলের দাদা গেল, নানা গেল, ফুফা গেল, খালু গেল, মামা গেল, মন্ত্রী মিনিস্টাররা গেল, এমপি সাহেব গেল, সব মেহমানরা সেখানে চলে গেল। যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে দেখে একটা বড়ই গাছ, এখন হাত দেয় নাই, দুই একটা পাকছে, সব কাঁচা। এক বাচ্চা একটা ঢিল মেরে দিয়েছে, অনেকগুলো বড়ই পড়ে গেছে। ওই বাড়ির ছোট্ট একটা ছেলে দৌড় দিয়ে বলছে, আব্বু আমরা ওই বড়ই কেউই খাই নাই, কিন্তু এই মেহমানরা এসে ঢিল মেরেছে, সব পড়ে গেছে। ওই কিছু কইস না, ওরা বড় ছাত্রী, ঠিক কিনা? ঠিক কিনা? এরপর বলছে, আব্বু ওই গাছ থেকে 2 পিস নারকেল কেটে দিয়েছে, কয় কিচ্ছু বলিস না, ওরা বরযাত্রী। অর্থাৎ এক কথায় আমাদের গ্রাম্য ভাষায় বলে ওর জন্য 7 খুন, ঠিক কিনা? কেননা সে বরযাত্রী। কিন্তু ওই বরযাত্রীরা যখন খাবার পেল, সেখানে সম্মান পেল, সবকিছু ঠিকঠাক পেল, কিন্তু তখন ওই বাড়ির থেকে, মেয়ের বাড়ির থেকে আসে, বউ পায় শুধু একজন। কয়জন? একজন। দাদাই পায়, নানাই পায় না, ফুফাই পায় না, খালু পায় না, কে পাইলো? একজন। একজনে কেন পাইলো? পৃথিবীতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, মুশরিক আছে, অসংখ্য জাতি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জাতির মধ্যে শুধু জান্নাতে হুর গিলমান পাবে শুধু একটা গ্রুপে। কয়টা গ্রুপে? একটা গ্রুপে। কারা? কলেমা পড়নেওয়ালা যারা। কারা? কলেমা পড়নেওয়ালা যারা, মানলেওয়ালা যারা, ঠিক কিনা বলেন? তার কারণ হয়তো দাদা ওই কলেমা পড়ে নাই, মামাও পড়ে নাই, খালুও পড়ে নাই, ফুফাও পড়ে নাই, পড়েছিল বর একা। বর একা কলেমা পড়ার কারণে বউ পাইছে বর একা, ঠিক কিনা? বুঝে আসছে? বউ পাইতে কয়জনে? একজনে। বউ বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পর যখন সকাল হয়ে গেল, তখন তার হাজবেন্ড বলছে, স্বামী বলছে যে দেখো আমার মা এখন বৃদ্ধ হয়ে গেছে, কাজ কারবার তো এখন আর সেরকম পারে না, তো তুমি যাও আমার আব্বুকে এখন একটা চা বানিয়ে নিয়ে দিয়ে আসো। তো ওই মেয়েটা বললো যে দেখো আসলে তো তোমার সাথে কলেমা পড়ে তোমার বাড়ি এসেছি, কিন্তু ওই কলেমার ভিতরে আমার চা বানাবার কথা ছিল না। বুঝতে পারছেন কথা কি আসলে ছিল? এরপর বলছে যে দেখো তুমি আমি একটা আমার প্রোগ্রাম আছে, আমার জামা কাপড়টা ধুয়ে দিও। মেয়ে আবার বলছে যে দেখো তোমার সাথে কলেমা পড়ছে ঠিক, কিন্তু কলেমার মধ্যে তোমার জামা কাপড় ধুয়ে দেওয়া লাগবে, এটা নাই, আছে? এরপর বলছে তুমি ভাত পাক কইরো। সে বলছে যে দেখো আমি কলেমা পড়ছি ঠিক, ভাত তোমার এই ভাত পাক করে কলেমার ভিতরে নাই। আচ্ছা বলুন। এরপর তাও বললো যে আচ্ছা ভাত ডাল আমি হোটেল থেকে এনে দেবো, অনেক জামা কাপড় আমি নিজে ধুয়ে নেবো, অনেক তুমি একটু রাত্রে তোমার মান সম্মান ইজ্জত নিয়া তুমি থাকো, আমি একটু মাহফিলে গেলাম। কিন্তু মাহফিলে আসার পর যে দেখে তার মামাতো ভাই অথবা ফুফাতো ভাই অথবা খালাতো ভাই বা পাশের বাড়ির একজন নিয়ে আসে, পার্টনারশিপ করছে, বেডে আছে। আচ্ছা বলুন তো, বুঝতে পেরেছেন তো? আচ্ছা বলুন তো দেখি, তাহলে ওই মেয়েটাকে, ওই বধূকে ঘরে কি আপনারা রাখবেন? না, কেউ রাখবেন না, কেউ রাখবেন না। এই খালি আল্লাহর দেওয়া চোখ, আপনি একটু কাজল কালি মেলি দিলেন,
আল্লাহর দেওয়া চোখ, একটু পাটে চেহারা, তার মধ্যে আপনি একটু আটা ময়দা দিয়ে অর্থাৎ পাউডার দিয়া একটু সাজাইলেন। মেইন সাজাবার মালিক কে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আকাশ এবং জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যা কিছু বানাইছি সবচেয়ে আমি মানুষ সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে কি বানাইছে আল্লাহ? সুন্দর করে মানুষ বানিয়েছেন। দেখুন ওই মেয়েটাকে যদি আপনারা না রাখেন তাহলে কলেমা আমরা পড়লাম, বাড়ি আমাদের জান্নাতে আছে। জান্নাতের যে বিল্ডিংটা হবে, একখান হবে স্বর্ণের ইট, একখান হবে রৌপ্যের ইট, আর মেশক এবং জাফরানের হবে গাঁথুনি। কিন্তু সেখানে রাজমিস্ত্রি জোগালিয়া আছে, মেডিসিন এখান থেকে ইট বালি রড আমাদের এখান থেকে পাঠাতে হবে। তার নাম হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, নামাজ পড়া, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করা। আল্লাহ বলেন ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। তুমি যখন অবসর পাও তখন তোমার প্রতিপালকের প্রশংসা করো, তোমার প্রতিপালকের জিকির করো, তোমার প্রতিপালককে স্মরণ করো। কিন্তু আমরা এই মাহফিলে এসে সুবহানাল্লাহ কইতে চাই না, আলহামদুলিল্লাহ কইতে চাই না, চুপচাপ করে বসে থাকি, কে কি করে সেই দিকে দেখি। আর যদি খিচুড়িটা আগে দেওয়া হয় তাহলে কয়জন মুসল্লি পাওয়া যায় সেটা হলো ঈমানের পরীক্ষা। ঠিক কিনা ধরে বলেন? আসলে না, অ্যাটেনশন এদিকে ঘোরান, মনোযোগ ঘোরান। এখন ওই জায়গায় আপনি এই জায়গায় সুবহানাল্লাহ বললে বাড়ি হবে কোথায়? জান্নাতে। বাড়ি হবে কোথায়? জান্নাতে। জান্নাতে। সেইটা বলছেন কিতাবে আসছে, একখানাইট সোনার এবং একখানাইট সোনার এবং রজতের একখানা মশলা, তার আতর গোলাপ মিশক জাফরানা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ জপতে থাকবেন, ওই জায়গায় আপনার জন্য একটা নিট স্বর্ণের, একটা রৌপ্যের এবং মিশক এবং জাফরানের গাঁথুনি দিয়ে একটা বিল্ডিং আপনার জন্য তৈরি হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা আপনার জান্নাত দিবেন, ছোট্ট একটা জান্নাত দিবেন, তারে দিবেন এই পৃথিবী সমান 10টা পৃথিবী। কত পৃথিবী? 10টা পৃথিবী দেবে। আর আপনি যদি একটা হালাল টাকা দান করতে পারেন, অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ সেটা হতে হবে হালাল। হালাল জিনিস ছাড়া, জীবিত বীজ ছাড়া মরা বীজে কি গাছ হয়? না। ভালো করে বুঝবেন, সেদ্ধ ডিমে কি বাচ্চা হয়? না। এক ব্যক্তি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর সময় একটা ডিম খেয়েছে। তো ডিম খাওয়ার পর সেই ডিমটা অনেক দিন হয়ে গেছে, ওই ডিমের টাকা উনি দিতে পারেন নাই, দেন নাই। মনে করেন 50 বছর পর দাউদ আলাইহিস সালামের কাছে বিচার এসেছে, আল্লাহর নবী দাউদ উনি আমার ডিম খেয়েছিল, তার পয়সা দেয় নাই, এত বছর খেয়েছে, সেই ডিমে বাচ্চা হয়েছে, সেইতে বাচ্চা হয়েছে, সেইতে বাচ্চা হয়েছে, এইতে আমার এত কোটি টাকা হয়েছে। বলতে পারছেন সত্যি আসলে? তখন দাউদ আলাইহিস সালাম বলছে, হ্যাঁ কথা তো সত্য, তুমি যদি আগে না দিয়ে দিতে তাহলে তো আর সমস্যা হইতো না। এখন তুমি দাও নাই, এই বাচ্চা পারলে তো ঠিকই এইভাবে বাড়তো, বলে যেত। সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, পাশে দাঁড়ানো ছিল। তো কি হয়েছে? দাউদ আলাইহিস সালামের কাছে এই বিচার নিয়ে গেছিলাম, আমার তো ধন সম্পদ সব শেষ, ওনারে দিয়েও তো আমি কোনো কুল কিনার পাচ্ছি না। তুমি একটা কাজ করো, কালকের 1 ডিশ ভাত নিয়ে আসবা। কি আনবে? ভাত নিয়ে আসবা। তারপর যা করার আমি করবো অনেক। এখন 1 ডিশ ভাত নিয়ে আসছে, 1 প্লেট। এখন কয়েছে রাজ দরবারে, এই দাউদ আলাইহিস সালামের দরবারে সব জায়গায় বেচো। যখন উনি বেচতে শুরু করছে তখন বলছে, ওকে এই বেটা বোকা, এই ভাতগুলি বেচো কেন? কয় ভাত বেশি, এই ভাতে গাছ হইবে, সেই গাছে ধান হইবে, এই ধান বেচা ওনার ওই ডিমের মুরগির ছায়ের পয়সা দেব। কথা বুঝতে পারছেন? তো সবাই কয় যে বেটা তুই কি বোকা, এই সেদ্ধ ভাত এতে কি হবে, গাছ হবে? তাহলে কয় যে আমি বোকা কেন? তাহলে কালকে তোমরা এই বিচার উপর যে বিচার করেছো সেই বিচার কি হয়েছে? ওর ডিমও তো ছিল সেদ্ধ, সেদ্ধ ডিমে তাহলে বাচ্চা হলো কেমনে? সুবহানাল্লাহ। সেদ্ধ ডিমে বাচ্চা হয়? বাচ্চা হয় না। ভাই আমার, এই জন্য দান করে অনেকে কোটি কোটি টাকা, মরা অর্থাৎ হারাম। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? এই জন্য ওতে আর গাছ ফোটাবে না। আর যদি আপনি হালাল জিনিস একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ দেন, ওতে একটা গাছ ফোটাবে। কি ফোটাবে? একটা গাছ ফোটাবে। সেই গাছটায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে 7 থেকে 750 দানা হবে। সুবহানাল্লাহ। সেইটা আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার চাষ করবেন, আবার ওইভাবে বলতে থাকবে। এইভাবে বলতে বলতে আপনি একটা হালাল টাকা দান করলে কিয়ামতের দিন সবের নেকির পাহাড় হয়ে যাবে। তখন আপনাকে দেখানো হবে আব্দুর রহিম, আব্দুর রহমান, এই যে নেকের পাহাড়টা এটা আপনার। তখন ওই লোকটা বলবে, রব্বুল আলামিন না না, আমার না, ভুল হয়েছে।
আমি তো এত ন্যাক করিনি। তখন বলবে তোমার অভাবের মধ্য থেকে যে 1 টাকা হালাল দান করেছিলাম সেইটা আমি লালন পালন করতে করতে আজকের এই পর্যন্ত হয়ে গেছে। আর অনেকে কোটি কোটি টাকা দান করবে, কিয়ামতের ময়দানে রেজাল্ট হবে জিরো, কিচ্ছুই হবে না। মরা গাছে মরা বীজ লাগাইলে ফোটাবে তো ফোটায় নাই, ও জায়গায় বেনিস হয়ে যাবে। আরো বরঞ্চ কি হবে, যে মনে করেন হারাম টাকা দিয়ে মসজিদ বানায় দেয়, যতদিন মসজিদের চাইছে মানুষ সেজদা দেবে, ওর নামাজ হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা যখন দান করব, আর আল্লাহ পাক সে কথাটা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল মানে বলো, ইন্না নিশ্চয়ই সালাতি আমার নামাজ, নুসুকি ওয়া মাহইয়ায়া আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ। আমি কাউকে কিছু দেব, কাউকে কিছু দেব না। কারোর সাথে আমি আত্মীয় করব, কারোর সাথে আমি করব না। কারোর সাথে আমি দুশমনি করব, কারোর সাথে আমি করব না। এভরিথিং আমার জীবনে যা কিছু হবে সবকিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আর এই সমস্ত বলার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। আর আমি সর্বপ্রথম আনুগত্যের মস্তক, আমি সর্বপ্রথম আনুগত্যের শির অবনত করে দিতেছি। আল্লাহ পাক বলছেন যে তুমি যা কিছু করবা সব করবা আল্লাহ এবং আল্লাহ নবীর খুশির জন্য। আল্লাহ এবং আল্লাহর নবী খুশি হয় যেই কাজে, ওই কাজ যদি করে তার গুনাহে কোন, তার আমলনামায় কোনোদিন গুনাহ আসতে পারে না, কোনো কায়দায় গুনাহ আসতে পারে না। এই জন্য আমি যখন দান করব একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। এক হাতে দান করলে আর এক হাত যেন না জানে। আরশে মুআল্লার নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে, যেই 4 আঙ্গুল মাথার উপর মিলন শব্দ এসেছে কোরআনের ভিতরে। এর অর্থ 4 আঙ্গুল হতে পারে, 100 হাত হতে পারে, 100 মাইল হতে পারে। এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য। সেই সূর্যটা যদি সূর্যের উপরে মুড়ি রাখলে পুড়ে ছাই হয়ে যায়, ধান রাখলে খই হয়ে যায়, মুরগি ছিলিয়ে রাখলে কাবাবে পরিণত হয়। আবার আমাদের থেকে, ওর থেকে একটু কানাডা, আমাদের থেকে একটু নিচে, সেখানে -11 টেম্পারেচার এই আমাদের এই শীতের দিনে হয়ে যায়। এরপর সেখানে বরফ জমে যায়। তাহলে এই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য আছে, ওই সূর্যটা যদি 1 ইঞ্চি উপরে উঠে যায়, তামাম পৃথিবী হিম শীতল শূন্য হয়ে একবারে বরফে ভরপুর হয়ে যাবে। আর যেখানে আছে ওখান থেকে যদি একটু নিচে নেমে আসে, তামাম পৃথিবীটা জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ। চন্দ্রটা 2,32,00,000 মাইল দূরে আছে মাত্র। এটা যদি যেখানে আছে সেখান থেকে যদি একটু নিচে নেমে আসে, 1 ইঞ্চি নিচে নেমে আসে, তামাম পৃথিবীটা ওভারফ্লো হয়ে যাবে, পানিতে ভরে যাবে, পাহাড় পর্বতগুলি সব ডুবে যাবে। আর যেখানে আছে সেখান থেকে যদি 1 ইঞ্চি উপরে সরে যায়, তামাম পৃথিবীটা একেবারে মরুভূমি হয়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে, পানি থাকবে না। আল্লাহু আকবার। কি সুন্দর করে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীটা সাজিয়ে দিলেন। তো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী সাজিয়ে দিয়েছেন। আর জ্ঞানীদেরকে বলছেন, ও জ্ঞানীরা তোমরা দেখো, আমি যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। সব কার জন্য? সব কিন্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই জন্য বলা হয় যে আমরা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনাগুলো দিলেন, সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ায় চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, কাটাকাটি কিছুই থাকবে না। কিন্তু এক শ্রেণীর লোক কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এটা চায় না কেন? ওর পিছনে ইবলিস, শয়তান লাগানো আছে। কি লাগানো আছে? শয়তান লাগানো আছে। তার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেখানো পথে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল মসজিদের কবুতর। কি নাম ছিল? মসজিদের। ভালো করে শোনেন, রাসূলের জামানায় মসজিদের কবুতর উপাধি পাওয়া কি 4টিখানি কথা? তার নাম, তিনি উপাধি পেয়েছেন মসজিদের কবুতর। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন মসজিদে থাকতেন। যখনই সালাম ফেরাতেন তখন তার নাম ছিল সালাবা, তিনি দৌড় মারতেন। সাহাবা کرام আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা সারাদিন মসজিদে থাকে, কিন্তু আপনি যখন নামাজের সালাম ফিরান তখন ও দৌড় মেরে চলে যায়।
আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরালেন, সালাবা উঠে যখন দৌড় মারলেন, রাসূল বললেন, এই সালাবা বসো। সালাবা বসলো। তুমি সারাদিন মসজিদে থাকো, কিন্তু সালাম ফিরাবার সাথে সাথে আর বসো না, দৌড় দাও কেন? তখন সালাবা বলছে, রাসূলুল্লাহ, আমার একটা মাত্র জামা, আমি আমার স্ত্রীকে গর্ত করে সেই গর্তের ভিতরে বসাই রেখে আসি, আমি নামাজ পড়ে গিয়ে আমার জামাটা আমার স্ত্রীকে দেই, তারপর স্ত্রী নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নামাজ আদায় করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলার পর একটু কথা বলার সুযোগ পেয়েছেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন একটু ধনী হই, আমার জন্য দোয়া করেন। রাসূল বলছে, না না, তুমি ধনী হও এই কথা বলো না, বরঞ্চ তুমি বলো আল্লাহ যেন তোমার ঈমান দেয়। সুবহানাল্লাহ কয় না? এই জন্য তাবলীগ যারা করে তারা মাঝে মধ্যে আসে আল্লাহ ইমাম মুয়াজ্জিনের হেদায়েত দিও। কি কয়? ইমাম মুয়াজ্জিনের হেদায়েত না দিলে মসজিদে ঢুকতে পারে না, তারা চান্স না দিলে ঢুকতে পারে। এই যে ওনাকে দোয়াই থাকে, এই দোয়া, আল্লাহ ইমাম মুয়াজ্জিনের হেদায়েত দিও। তো এই তাবলীগ যারা করে এরা মসজিদে গিয়ে নিজের খাওয়া খাইয়া আপনাকে আত্মাহিয়াতটা শিখায়, কলেমাটা শিখায়, ওযুর ফরজ কি তা শিখায়, গোসলের ফরজ কি তা শিখায়। ভালো কাজ করে না? ভালো কাজ করে না? তো এক ব্যক্তি সে খালি বউ পিটাইতে, বউ কেনের উপরেই রাখতে। এখন সবেমাত্র বউরে মারছে, মারা টারার পর বউ বকুলে উৎসাহ করে কানতে আছে, এদিকে তাবলীগে ঢুকছে, ভাইজান বাড়িতে আছেন, বাড়িতে আছেন। তখন ওই বেচারা বলতে আছে, বাইরে তাড়াতাড়ি ক আছে, হে বাইরে নেই, বাড়ি নেই, ক বাইরে ক। ওই মহিলা তো বলে না, কেন পড়ছে পিঠে, তো এমনি ভারাক্রান্ত হৃদয়, হে বাইরে হুজুর আমের আইন, উনি ঘরে আছে। সুযোগ পাইছে, মাওকা পাইছে, চলে আসছে, আইয়ে ধরছে, ভাইজান আপনি আমাকে লাগে 40 দিন একটা সিল্লে দেবেন। কয় যে না না, আমার এই কাজ এই কাজ, গরু বান্ধব অমুক সমুক বহুত কাজ আছে, ধান টান আছে। মহিলা ঘরে বই কয়, হুজুর ওনার কোনো কাজ নাই, ধান পান ছিল তাও তোলা হয়ে গেছে, ওনারে লইয়েছেন। চিন্তা করছে যদি কিছুদিন থাকে, এই কয়দিন তো কেন দিবাস মানে। যেমন আর একটা সুযোগ পাইছে, সুযোগ পাই খুব রকম ধরছে, ধরার পর এখন 40 দিন না, 40 দিন না, শেষ পর্যন্ত 3 দিন। কয়দিন? 3 দিন। তখন ওদের আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাক করবে বাই রোটেশন, একজনের পর একজন, একজনের পর একজন, দুইজন করে পাক করবে। যারা পাক করবে খাইবে তারা সবার শেষে, সবার খেদমত করে তবে সবার শেষে খাইবে। তো এখন ওরা ওই যে তার সাথে আরো একজন সাথী পড়ছে, ওই সাথী আর উনি, এই দুইজনে জীবনে পাক কেমনে করে দেখেই। এখন পাক যখন শুরু হয়ে গেছে, পাক শুরু হয়ে যাওয়ার পর উনি যখন লাকড়িটা কি আনতে ওইদিকে যায়, পানিটা নিয়ে আনতে এদিকে যায়, উনি একটু লবণ দেয়। চিন্তারে পাক ভালো হোক না হোক, লবণে কমাইলে তো হইবে না। আবার উনি যখন আরেক দিকে যায়, উনি আবার একটু লবণ দেয়, দিতে দিতে দুইজনে লবণ দিয়েছে 13 বার। পাকটা কি কায়দা রয়েছে? জনাব তাবলীগে আছে, প্রথম হইছে খানার দোষ ধরা যাবে না, ঠিক না? খানার দোষ ধরা যাবে না, কারণ বাইরে তো মহি দিয়ে দেয়, মুখ বেহ হয়ে যায়। তার এখন বলতে আছে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইরা জীবনে পাক করে না, এই বাইরে এত সুন্দর পাকটা করছে। একজন আরেকজনের মানে ইসের মতো বাম্পার টায়ারের মতো ফলে আর গায়ে, আমরা পাক করছি, কত সুন্দর হয়েছে, বাইরে খাইয়ে কি করছি, তো বাবের কি হতে হতে শেষই হয়, নুন কম দেবে, নয় মরিচ বেশি দেবে, এই জন্যই তো শেষাটা খায়। এখন দুজনে কইটাইয়া সবাই শেষে হন্ডা বইছে খাইতে, খাইয়ে দেয়, আল্লাহ একই খাওয়া যায় আছে খাইতে। এখন কয়, বেড়া তওবা কর, তোর ভাবিরে যত মারছি আর কোনোদিন মারা যাইবে না। তার কারণ হয়েছে বেটা, আমরা পাক করছি, দেখ বাইরে খাইয়ে কত খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ কইছে, আর আমরা তোর ভাবিরে আসছে কত সুন্দর সুন্দর পাক করছে, কোনোদিন আলহামদুলিল্লাহ কই নেই, খালি কেনের উপরেই রাখছে। দুইজন তওবা টবা করে বাড়িয়েছে। ওই মহিলারা যখন মারতে, পাশে আবার হিন্দু বাড়ি, ওই হিন্দু বাড়ির ওই হিন্দু মহিলা, ওই হিন্দু বেটা মাঝে মাঝে ওর মধ্যে 2-3 বার সালিশি করাই লাগবে, ওই মারামারি ধরা লাগবে নানান। হিন্দু মহিলা ভাবি কি বাইরে না গেছে, তুমি কালকে হয়তো পারি, কলে তোমার মধ্যে মারামারি টেরি হয় না। কলে আরে বুয়ার কোশ না, পাঠাইলাম তাবলীগে, কোথায় পাঠাইলাম? বহিন্দা আইয়া, এখন যা পায় পাইয়ে আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, লবণ বেশি আলহামদুলিল্লাহ, মরিচ না হইলেও আলহামদুলিল্লাহ। ভালো জিনিস তো, তাই না? ওই হিন্দু মহিলা যে স্বামীর দর্শক, তুমি একটু তাবলীগে যাও, কি করো?
তুমি একটু যাও। আর কইছে দেখ আমি যাবো, তারা হইলে মুসলমান আর আমি হইলাম হিন্দু, আমি যাবো কা? কলারে যাও, ভালো জিনিস তো, খারাপ তো না। এমন এই যে করতে করতে দেশে হিন্দু বেচারা লাগাই জোর লাগাইতেছে বা হে গেছে মুসলমান হইয়া। মুসলমান হয়ে বাড়িয়ে কইছে গেছে ঘর শুদ্ধ মুসলমান হয়ে। সুবহানাল্লাহ পাওয়া যায় না? বরকত আছে না নাই? বরকত আছে। দিনের বুঝ আল্লাহ রাব্বুল আলামিন কারে কখন দেবে বলা যায় না। ওরা মুসলমান হয়ে গেল, কিন্তু এই সালাবা তেনাকে রাসূল বারবার বলছে তুমি ঈমান চাও। কি চাও? ঈমান। সে চায় কি? ধনী, সম্পদ। সে চায় ধনী হবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু দোয়া করেন আমি যেন ধনী হই। রাসূল বলছে না না, তুমি ঈমান চাও। ভালো করে লক্ষ্য করবেন, তিনি কিন্তু মসজিদের কবুতর, নবীর জমানা সেই উপাধি পাওয়া। তুমি ঈমান চাও। তিনবার বলার পরেও বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আমি যেন ধনী হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য দোয়া করলেন, হে রব্বুল আলামিন তুমি তাকে ধনী বানায় দাও। কি করো? তুমি তাকে ধনী বানায় দাও। এই যখন এই ধনী বানায় দেওয়ার দোয়া যখন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ধনী হতে লাগলেন, এমন ধনী হতে লাগলেন যেমন কৃমি যেমন বাচ্চা দেয়। ফি জিলালিল কোরআনের ভিতরে যখন আমি এটা পড়তেছিলাম, তখন এই কৃমির কথা যখন আসলো, তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কোরআনে কৃমির কথাও আছে। সুবহানাল্লাহ, কোরআনে কি আছে? কৃমির কথাও আছে। ও আমাদের পবিত্র কোরআনুল কারীম রিসার্চ ফাউন্ডেশন আছে ঢাকা, প্রফেসর মতিউর রহমান স্যারের, ওখানে মাঝে মাঝে যখন ট্রেনিং দিতে যাই, একদিন ওখানে ট্রেনিং দিতে গেলাম, আসার সময় লঞ্চে আসতেছি, তখন ওই ফজরের নামাজের পর চোখে একটু ঘুম ওই ভান্ডারিয়ার ওইখান থেকে তো ক্যানভাসার রোডে লঞ্চে, ঠিক না? ওই ক্যানভাসারের লঞ্চে ওঠে তো কান খোলা যে কি বলছে তা শুনছি। এখন ওরা বলছে যে একটা কৃমি দৈনিক বাচ্চা দেয় 20,000। আল্লাহ বলবেন না কত হাজার? 20,000। তা আমি তো কৃমি নিয়ে গবেষণা করি নাই, ওরা গবেষণা করতে পারে, সেখানে শুনি যে একটা বাচ্চা দেয় 20,000 কি পরিমাণে পারে। এখন এই সালাবা বাড়ি চলে গেলেন, বাড়ি চলে গিয়া সালাবা বকরি পড়তে শুরু করলেন। নবী তো দোয়া করে দিতে ধনী হবে, সেই বকরিতে ওই কৃমির মতো বাচ্চা দিতে শুরু করলো। এখন মনে করেন এই জায়গায়, আপনাদের এই জায়গায় যদি 1000 গরু হয়, 500 মহিষ হয়, 5000 যদি বেড়া হয়, এরপর 20,000 যদি ছাগল হয়, তাহলে আপনার কয়দিন পর যাওয়া লাগবে না মাঝের সর্দাই যদি 20,000 হয় গরু, এরপর মহিষ যদি হয় 50,000, এরপর বকরি যদি হয় 1 লক্ষ, কাবুর সর, এরপর পাত্রার সর, এরপর জমিনে, এরপর যাওয়া লাগবে মঙ্গল গ্রহে, ঠিক না? এরকম তো বাড়তে থাকে। তার সম্পদ ঠিক সেরকম বাড়তে থাকলো। বাড়তে বাড়তে যিনি মসজিদের কবুতর ছিলেন, সারাদিন মসজিদে থাকতেন, এখন তিনি আসে মাত্র শুক্রবার। কোন দিন আসে? শুক্রবার। সম্পদ মেনটেন করতে পারে না, তিনি শুধু শুক্রবারে আসেন। কিছুদিন পর তার সম্পদ যখন বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ পাঠাই দিল রাসূলের কাছে, রাসূল সালাবার কাছ থেকে যাকাত নিয়ে আসেন। কি আনবে? যাকাত আনবে। সালাবা এবার যাকাতের ফরমান যখন তার কাছে আসলো, কয়টা আমার কাছে দাও তো, কেমন দিয়ে এখন বলছে এটা তো জিজিরা হবে। জিজিরা কি হবে? জিজিরা হবে। এরপর তিনি বলছেন যাও অন্যান্য জায়গা থেকে যাকাত নিয়ে আসো, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাইও। ওরা যাওয়ার সময় আবার তার কাছে আসছে, আসার পর বলছে যে ফরমানটা একটু দাও দেখে, আবার নিয়ে বলছে যে জিজিরা যদি নাও হয়, এটা জিজিরার বন্ত বটি। জিজিরা অনেকে বুঝতে পারেন নাই, জিজিরা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের ভিতরে যদি কোনো অমুসলিম থাকে, সে অমুসলিমের জান মাল নিরাপত্তার জন্য যে ট্যাক্স দেওয়া হয়, যে কর দেওয়া হয়, সেইটাকে জিজিরা বলে। বুঝতে পেরেছেন? উনি হইলে নবীর সাহাব, উনি জিজিরা দেবেন কেন? বুঝতে পেরেছেন? জিজিরা দেবেন কেন? তার মানে হচ্ছে ইসলাম আছে ওনার ভিতরে, এটা জিজিরা মাত্র। ওরা চলে গেল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওরা কাটতি ছিল, তার নাম হলো বাহিলি। সেই বাহিলি দাঁড়ানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে এই সালাবার যাকাত আর নেওয়া হবে না। কপাল আছে, কপাল আছে। সালামুল্লাহ। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন, স্যার বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওটা মাহফিলে আছি, ওটা হইলে বাবুরহাট। হ্যাঁ করতেছি স্যার, সামনে সরতে আছে। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কাছে যখন আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে যাওয়ার পর ওই বাহিনী নামক আত্মীয় তিনি গিয়ে বলছেন, সালাবা তোমার তো কপাল পুড়ে গেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার যাকাত নিতে নবীকে নিষেধ করেছে। এইবার সালাবা তার যাকাতের টাকা গুছাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসবে আমাকে তোমার যাকাত নিতে না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি যাকাত নিতে পারি না। সালাবা চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতা আসলেন, সালাবা এসে আবার আবু বকরকে বললেন যে, আবু বকর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত ভালোবাসতেন আপনি তো জানেন, আপনি আমার যাকাতের টাকাটা নিন। আবু বকর বলছে, সালাবা যেই টাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেন নাই, তিনি নেন নাই, আমি ওই টাকা নিতে পারি না। সেখান থেকেও সালাবা চলে গেল। এরপর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দায়িত্ব পাইলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন দায়িত্ব। তার কাছে ওইভাবে নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন তিনিও বললেন যে আবু বকর নেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয় নাই, আমিও নিতে পারি না। ওমর বিদায় হয়ে গেলেন। আসলেন ওসমান। ওসমানের সময়ও এই সালাবা যাকাতের টাকা নিয়ে আসলেন। আসার পরে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই, আবু বকর নেন নাই, এরপর ওমর নেন নাই, আমিও নিতে পারি না। সালাবা এই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল, কিন্তু ঈমান কি নিতে পেরেছিল? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সম্পদ চাইবো না, চাইবো ঈমান। কি চাইবো? ঈমান। ঈমান চাইলে লাভ কি? ঈমান রক্ষা করতে যতটুকুন সম্পদের প্রয়োজন ততটুকুন সম্পদ আমার আল্লাহ দিয়ে দেবে। ততটুকুন সম্পদ কি করবেন? মালিক দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন